কি নাম বলে? রামরায়ের ঘেরিতে একটা জলসা করে, আনতে পারবেন? দেখি নিয়ে আসেন টাকা। সব হুজুরকে আপনি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না? এখনো আছে বা এখনো ফুরফুরা জমিনে আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলো। কে কি বলছে ছাড়েন না, কোরআনের আয়াত বলছে, আয়াতের সঙ্গে মিলিয়ে আমি দেখছি আছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিলের মধ্যে এক জায়গায় লিখে, একজন মুর্শিদ হতে গেলে, একজন পীর হতে গেলে ঈমান আমল তো দরকার, তার সঙ্গে সবচেয়ে বড় জিনিস লক্ষ্য করতে হবে সেই মানুষটার মধ্যে দুনিয়ার লোভ আছে নাকি। যে দুনিয়ার লোভ থাকবে, দুনিয়ার লালসা থাকবে, দুনিয়া 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 করবে, শাহ ওলিউল্লাহ হুজুর বলেন তাকে কোনোদিন পীর বলা যাবে না। আগে কি বলা যাবে না? জোরে বলেন। দুনিয়ার লোক থাকবে না বাবা, দুনিয়াদারি মানুষ হওয়া যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজুর বাবাজি নকশবন্দিয়া, চিশতিয়া, কাদরিয়া এগুলোকে নিয়ে অনেকে মজা করে। আল কাউলুল জামিলের মধ্যে পেয়ে যাবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে এই তরিকাগুলোর ব্যাপারে বলে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব থেকে নাকাল করেছেন বাবা আমার আপনার পীর মুর্শিদ বাবা, আমার দাদা হুজুরের খলিফা ডান হাত বাবা আমার আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহিমাহুল্লাহ হুজুর পীর মুরিদি তত্ত্ব বলে একটা কিতাব লিখেছে। আপনাদের জানা আছে পীর মুরিদি তত্ত্ব কিতাবটার নাম। এই কিতাবের মধ্যে এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিল এই কিতাবের হাওয়ালা দিয়ে পীর মুরিদি তত্ত্বের মধ্যে এই কথাটাও তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে পীর মানে কি হবে? পীর কোরআনে আছে? তুমি তো কানা মরিস, পাবে কি করে পীর কোরআনে? তুমি যেদিন নামাজ শব্দটা কোরআনে দেখাতে পারবে, আমি ও পীর শব্দ দেখিয়ে দেবো কোরআনে। নু মিমালিক ভে এই নামাজ শব্দ কোরআনে আছে? আছে? এই কথা বলে আছে? দেখাতে পারবে? কি আছে? সালাত। জোরে বলে কি আছে? সালাত। রোজা রে ওয়াও সে গোল হে এই রোজা শব্দটা কি কোরআনে আছে? সিয়াম আছে। কি আছে? জোরে বলে। পীর হচ্ছে ফার্সি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, রোজা হলো ফার্সি শব্দ। কোরআনে পাবে? পাবে কি কোরআনে? কোরআনে তো আরবিতে লেখা আছে। পীরের জায়গায় লেখা আছে কি? ওলি या মুর্শিদ। আজরে বলে ওলি শব্দ এটা তো আরবি শব্দ, পীর তো আরবি শব্দ। কি লেখা আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহ পাক বলছেন আমার ওলি বান্দা, আমার প্রিয় সলে বান্দা, তাদের কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো গমগিন নাই। জোরে বলে বলে তাহলে ওলি আল্লাহ পীর মুর্শিদের ব্যাপার আছে না নাই? আলেমের মধ্যে ভণ্ড আছে না নাই? মাদ্রাসায় পড়াশোনা করে তালিবুল ইলম এমন কাজ করেছে কি পাড়ার মেয়েকে পেলিয়েছে। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, কটা নেবেন আমি প্রমাণ দিয়ে দেবো। মসজিদে নামাজ পড়ে হাফেজ সাহেব ইমাম সাহেব ছোট ছোট মেয়েকে পড়তে দিয়েছে, কিছু মেয়ে একটু বড় তাকে পালিয়েছে, খারাপ কাজ করেছে। তার জন্য কি আপনি বলবেন সব ইমামরাই খারাপ? বলা যাবে? একজন দুজন করেছে আপনি বলবেন সব আলেমরা হচ্ছে শয়তান? বলে দিতে পারবেন? পীরের মধ্যে পীর সেজে কেউ যদি ভণ্ডামি করে, তার জন্য কি আপনি বলবেন পীর শব্দটাই বাদ দিয়ে দাও? এটা পাক্কা জাহিলে মুরাক্কাব, এটা মূর্খের কথা, হিংসা। আরেকটা কথা বলি, যে আলেম ইলম শিক্ষা করার বাদে কোন নোংরা কাজ করবে তাকে আর আলেম বলা যাবে? তার নামের আগে আর আলেম শব্দটা উচ্চারণ করা যাবে? যাবে না।
তাহলে ভণ্ড আলেম বলবেন, আলেম আলেম ভণ্ড, ভণ্ডের সাথে আলেমের কোনো যোগাযোগ নেই। আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় বলেছেন মুনাফিক মুসলমান, আমরা যেমন বলি না ও তো মুনাফিক মুসলমান, মুসলমান যখন বলছেন মুনাফিক নয়, আর মুনাফিক যখন বলবেন মুসলমান। মুনাফিক আর মুসলমান কোনদিন এক হতে, আপনি কি কোনদিন বলছেন মুশরিক মুসলমান বলছেন? যখন সে শিরক করলো তাকে আর মুসলমান বলা যাবে যাবে না। ঠিক 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 ঠিক। কেউ যদি পীরের নাম দিয়ে যদি ভণ্ডামি করে, আমি কালেকশন করে দেই, দেখেন কালেকশন করব, ঠিক আছে? হ্যাঁ, মনে করুন নিজের ভোগ করে ভোগ কালেকশন লোক দেবেন, আর ভোগের টাইম লস করবো, সময় নেই, কালকে শুক্রবার যতটা বলার বলবো, যে দেওয়া জোর করতে পারবো। এই কথা বোঝা যাচ্ছে? তাহলে পীর কি? এই কথাগুলো বুঝছেন না বুঝছেন আপনারা? ব্যাখ্যা করে দিচ্ছি যে শয়তান মুনাফিক মার্কা আছে। এই পীরের নামটা গেলে মজা করছে আর মানুষকে উল্টো পাল্টা বোঝাচ্ছে। মুনাফিক গুলোকে সাইজ করার দরকার আছে না? না জোরে বলে। পীর শব্দটা ভালো, পীর শব্দটা, পীর মানে হচ্ছে গুরু, এক পীরি সাত বেমার। এই পীরের নাম নিয়ে কেউ যদি খারাপ কাজ করে, খারাপ ভাবে চলে, দোষটা হচ্ছে তার। তারপরে তার মানে এই নয় যে পীরের যে তরিকা, যে সিলসিলাটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। আল্লাহ যেন বোঝার ক্ষমতা দেয়। একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক কুইন্টাল চাল লাগে বাবা, বিরিয়ানির চাল। এবারও সরু চাল করেছে মাসে। এই সরু চাল খেতে গেলে দিতে হবে। দেখেন একটা কথা মাথায় রাখবেন, আজকে এই যে কোরআনিয়া মাদ্রাসা বলেন, হাফিজিয়া মাদ্রাসা বলেন, দ্বীনের ইদারাগুলো বলেন, মসজিদ বলেন, এতিমখানা বলেন, মাহফিজগুলো আছে, সেই হাদিসের উপরে ব্যাখ্যা বিশ্লেষণের কিতাবটা উনি লিখেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব থেকে যদি আপনি দেখেন পড়েন, কিতাবটা খুব দামি কিতাব, কিমতি কিতাব আছে। জি 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 জি, এই একটা আলোচনা করার জন্য আমি এখানে রেখেছি। আজকে যারা বলছে আয়াতুল কারিমা দিয়ে, ওই যে একটা সূরাতুত তাওবা 5 নম্বর আয়াত, কত নম্বর জোরে বলেন? এই আয়াত দিয়ে যারা খুব বড় বড় লেকচার দিচ্ছে, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে মার্ডার, জিনা জিনা জিনা, ইসলাম মানে হলো শান্তি। জোরে বলুন। এই কিতাব থেকে আপনি যদি দেখেন, এটা আজকালের আমাদের মতন কোন মৌলানা মৌলবীর লেখা নয়। যিনি লিখেছেন একজন বিদগ্ধ আল্লামা ছিলেন, সেই সময় পণ্ডিত মানুষ। শুধু মাগাজির উপরে বুখারী শরীফের কিতাবুল মাগাজি, সেই হাদিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন কিতাবের হাওয়ালা দিয়ে উনি এই কিতাবের মধ্যে লিখেছেন। আজকে আমরা মুসলমান যদি আমরা দেখি, জি আজকে আমরা মুসলমান যদি আমরা দেখি, জি সেটা কি? আল্লাহর নবী মক্কার জমিনেতে 13 বছর কাটিয়েছেন। কত বছর জোরে বলে? আর মদিনাতুল মুনাওয়ারাতে হুজুর কাটিয়েছেন 10 বছর, মোট 23। মোট কত বছর? এই 23 বছরে একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের উপরে আঘাত করেছে, কোন মানুষকে কষ্ট দিয়েছে, কোন মানুষের শরীরের উপরে হাত তুলেছে। জি না।
উপরন্তু আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছে মক্কার জমিনের মানুষ, নবীকে মাজনুন বলেছে, সিহরুম মুবিন বলেছে, আল্লাহর নবীকে মারধর করেছে, শরীর দিয়ে রক্ত গড়িয়ে গেছে হুজুরে, আল্লাহর নবী তবুও কিন্তু তাদের জন্য, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু বদদোয়া করেন, বদদোয়া করেননি, দোয়া চেয়েছেন, আল্লাহ যারা আমি নবীকে চিনতে পারিনি আল্লাহ তাদেরকে চেনার মতন ক্ষমতা দিন। এই যে হুজুরের প্রচেষ্টা, এই যে হুজুরের চেষ্টা, ইসলামের আলো যার মধ্যে নাই, ইসলাম থেকে বেরিয়ে চলে গিয়েছে, ইসলামের ব্যাপারই নেই যাদের মধ্যে। কথা বলছি, একটা হচ্ছে আমি মুমিন, আমার ভাই আলোচনা করছিলেন ঈমান কাকে বলে, করছিলেন না করছিলেন, ঈমান কাকে বলে, মুমিন আর মুসলমান। একজন যদি আমল না করে, গুনার কাজ করে, খারাপ কাজ করে, গুনাহ কাবিরা সগীরা গুনাহ করেছে, সে যদি মুমিন হয়, সে আল্লাহর নামাজকে অস্বীকার করে না, আল্লাহর নামাজকে অস্বীকার করে না, হেকারত করে না, ইসলামের কোন রুল, ইসলামের কোন ল এন্ড অর্ডার, ইসলামের কোন আইন কানুন, ইসলামের কোন উসুলকে, ফান্ডামেন্টাল যেসব জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে সে কিন্তু অস্বীকার, হেকারত করে না, কিন্তু সে আমলে পরিণত করে না, সে কিন্তু গুনাহগার। সে কি জোরে বলে, সে কি সত্য গুনাহগার, তার শাস্তি হবে, আর শাস্তি হবে শরীয়ত অনুযায়ী, কিতাব অনুযায়ী। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মত। কিন্তু যাদের ঈমানই নাই, আমি 4 শ্রেণীর মানুষকে সম্মান দিতে বলেছি, আর 3 শ্রেণীর মানুষ থেকে আমাদের সাবধানে থাকতে হবে। জোরে বলেন, আমার স্টাডিতে 4 শ্রেণীর মানুষকে আমরা ভালোবাসবো, 4 শ্রেণীর মানুষের সঙ্গে বিয়াদবি করব না, 4 শ্রেণীর মানুষের নাম ধরে কোনো বিয়াদবিমূলক কথা বলবো না। একটা হচ্ছে নবীয়িন, একটা হচ্ছে সিদ্দিকিন, একটা হচ্ছে শুহাদা, একটা হচ্ছে সালেহিন। বলুন সুবহানাল্লাহ। আর 3 শ্রেণীর মানুষ থেকে আমরা সাবধানে থাকবো। কোন শ্রেণী? একটা হচ্ছে মুনাফিক। এদিকে দেখেন, একটা কি মুনাফিক। আমাদের যারা ডাইরেক্ট দুশমন, তার থেকেও কিন্তু কঠিন, মানে ডাইরেক্ট আমাদের, আমি তাকে চিনি আমার দুশমন, কিন্তু মুনাফিক তার থেকেও। আর একটা হচ্ছে কি মুরতাদ। ইসলাম ধর্মে সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, তার বাপ মা তাকে বড় করেছে, সব কিছু তার ঠিক ছিল, একটু বড় হয়ে একটু লেখাপড়া করে এমন এমন কাজ করেছে, এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে কুফরি এবং শিরক, সে হচ্ছে কি মুরতাদ, সে কিন্তু আর ইসলামের মধ্যে নাই। এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে কি জানেন? মুলহিদ। জোরে বলেন কি? এটা আমার বানানো কথা বলছি না, বাবা, আলেম ওলামারা যারা বসে আছে জিজ্ঞাসা করেন মুলহিদ। আর যদি বলে আমি ভুল বলছি তাহলে আমার সাথে বসতে হবে, আমি এখান থেকে দেখাবো, আমি কোরআন থেকে দেখাবো, কোরআন আমার কথা তাফসীর আছে। মুলহিদ, জোরে বলেন কি? মুলহিদ যারা বাইরে বেরিয়ে গেছে, গায়রে মুসলিম, তাদেরকে আমরা চিনি না, চিনি না কি, চিনি না, চিনি না, তাদেরকে তো বুঝি, তাদের থেকে আমরা সাবধান হওয়ার চান্স আছে। একটা মুনাফিকের থেকে সাবধান হওয়া। মুরতাদ, ওপরে মাথায় টুপি পরে, একদম পাঞ্জাবি পরে, ভাজা ভাজা উল্টে খেতে জানে না, মসজিদে জুম্মার নামাজ সব করছে, এই 5 ওয়াক্তের নামাজ পড়ছে, এদিকে কিন্তু মসজিদ থেকে জুতো চুরি হচ্ছে। খুব সাবধান, তোমার ঈমানও চুরি করলে চলে যেতে। কম নামাজের কথা বলছে, এদিকে তোমার ঈমান নষ্ট করছে, এমন এমন কথা বলছে, তোমাকে শেখাচ্ছে তোমার ঈমানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সব কথাগুলো একটা একটা করে মেপে মেপে নেবেন।
তৃতীয় নম্বর কি মুলহিদ, এ হচ্ছে নাস্তিক। যেটা বলো কি কলকাতার বুকে, এই কথা শুনেন, কলকাতার বুকে একটা মুফতি, আপনারা জানেন খবর, নাদবি, নামটা আমি ভুলে গেছি, আর একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ, সে কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা নাম করা মানুষ। এই কলকাতার কদিন আগে হয়েছে কেসটা। সে কিন্তু মুসলমান ঘরে জন্ম। আকিদা বলছি আমি স্যার আকায়েদ থেকে কথা বলছি, আকায়েদের রাস্তাটি থেকে কথা বলছি সাহেব, গল্প মনে করবেন না, গল্প করতে আসি না, আকায়েদের কথা বলছেন। আমল আগে নয়, আগে আমল নয়। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না যদি আকীদা গন্ডগোল থাকে। আমরা মুসলমান, আমাদের নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, তসবিহ আছে, আমাদের আকীদা গন্ডগোল। এরকম অনেক মানুষ আছে না নাই? মুসলমান ঘরে জন্ম কিন্তু আকীদা গন্ডগোল, নবী নিয়ে বাজে কথা বলে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে, মন্তব্য করে, বিয়াদবি কথা বলে, কিন্তু মুখ থেকে সরাসরি কোরআন বের হচ্ছে। বিরাট বক্তা। শোনেন, এই কলকাতার বুকে লড়াই হয়েছে, মুসলমান ঘরের জন্ম ওই মানুষটার, মুসলমান ঘরে জন্ম ওই মানুষটার বিরাট পণ্ডিত হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, অ্যাথিস্ট হয়ে গেছে। মুলহিদ যাকে বলে, আরবিতে কি বলে? মুলহিদ। আরবিতে কি বলে? মুলহিদ। মিম লাম হে দাল, মুলহিদ। ব্যাস, দুজনের মধ্যে অনলাইনে ইউটিউব, ইলেকট্রনিক মিডিয়া দুজনের মধ্যে চলছে। এই নাদবির কাছে পারেনি ভাই, ওই অ্যাথিস্ট হেরে গেছে। ঈমান ঠিক রাখবে। কবরে যখন যাবে, কোনো হুজুর, কোনো পীরজাদা, কোনো বক্তা আমার মতন, কোনো মলি সাহেব, আমির সাহেব, মুবাল্লিগ সাহেব সময় বাঁচাবে না। মুনকির নাকিরের কাছে জবাব দিতে হবে। ওখানে টেবিলে কি আলাদা মিটিং হবে নাকি যে আমি এই দলের, আমি ওই দলের? খুব সাবধান। আল্লাহর নবী সেইভাবেই আলোচনা করতেন। তখন ওই রকম কিছু মানুষ ছিল না জোরে বলেন। আপনারা অনেকে জানেন স্তর আছে, জাহান্নাম একটা স্তর, সাকার বলে একটা স্তর আছে না নাই? এরকম পর পর যেতে যেতে হাবিয়া বলে একটা জায়গা আছে না নাই? জোরে বলেন। তাফসীর খুলে দেখবেন, হাবিয়া মনে রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। অবশ্যই মুনাফিকগণ যারা, জামা মুযাক্কার সালিম মুনাফিকিন, বুঝলেন? যারা মুনাফিক তাদের স্থান কোথায়? আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দারকিল আসফালি মিনান নার, একদম নিচই। যত স্তর আছে সাতটা স্তরের মধ্যে ছটাতেও নেই, সাতটাতে ওরা থাকবে, 7 নম্বরে থাকবে। কত নম্বরে? 7 নম্বরে ওরা থাকবে, মুনাফিক। জাহান্নাম বলে একটা স্তর আছে। এবার মুসলমান ভাইয়েরা, ওই স্তরটাই থাকবে মুমিন। যারা মুমিন, যাদের ঈমান আছে, যাদের ঈমানটা ছিল, গুনাহ করেছে, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, গুপ্ত সুপ্ত ব্যক্ত গুনাহ করেছে, তারা ওই উপর স্তরটাই থাকবে। আযাব তাদেরও হবে, আযাব, কিন্তু ওদের ঈমান আছে। আল্লাহ পাক একদিন না একদিন ওদেরকে জান্নাতে দিয়ে দিবে। একদিন না একদিন তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আযম আবু হানিফা হুজুরের মত, জোরে বলুন। এবং তার নিচেই যারা আছেন, ওনার হানাফি মতের যত আলেম তাদের মত। একটা গেল। এরম পরপর তার বাদে থাকবে ইহুদি, তার বাদের স্তরে থাকবে নাসারা, তার বাদে থাকবে অগ্নি পূজক, পরপর চলে যাবেন গণক,
অনেকে দেখবেন গণনা করে বলে দেয় এই হয়েছে ওই হয়েছে, ভণ্ডামি আছে না নাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। দাদা হুজুর এই জন্য দাদা হুজুর যেমন কবর থেকে কবর সেজদা বন্ধ করেছে, কবরের টাকা ঝেড়ে খাওয়া বন্ধ করেছে, কি চাদর ফুল দিয়ে মাদার গেলে কিছু মানুষ ব্যবসা করে আছে না, খাই না, এটারও বিরুদ্ধে দাদা হুজুর যেমন করেছে, কথা বুঝবেন। আবার এই বিয়াদব যারা নবী ওলি পীর মুর্শিদ ইমামদেরকে নিয়ে উঁচু নিচু বিয়াদবি কথা বলে, তাদেরও বিরুদ্ধে করেছে। আল্লামা হুজুর যেমন এদের বিরুদ্ধে কিতাব লিখেছে, রক্তি আজান গাছি আছে না নাই, মাইজ ভান্ডারি, কি ওই পড়েছো, ওগুলো হচ্ছে বেদাতীদের বিরুদ্ধে। রদ্দে বিদআ বলে একটা কিতাব লিখেছে আল্লামা হুজুর, রদ্দে বিদআ। দাদা হুজুরের মুরিদ হয়েছি, ফুরফুরাই যাব, হ্যাঁ দাদা হুজুরকে ভালোবাসি, লরি ভাড়া করে গাড়ি ভাড়া করে চলে গেলাম, আর মোরব্বা চাষা ওই চিকচিকিতে খড়খড় করছে, কি বোঝাই তো চাচির জন্য একটু ওই মনসুর মিঠা একটু মোরব্বা এনেছে, ফুরফুরাই মোরব্বার মনসুর মিঠা কিনতে গেছে, চাচির জন্য মোরব্বা কিনতে কেন, চাচি কেন কলকাতায় যে আরো জায়গা নেই মোরব্বা কিনা, চাষা এই চিকচিকে ভিজে গেল কেন, বলছিল একটু হালুয়া কিনেছিলাম, ওই তেলে একটু ভিজে গেছে, হালুয়ার তেল এই করতে গেছে ফুরফুরাই, আর এক গাদা মেয়ে নিয়ে যে ঘুরছো, হ্যাঁ সব নিতে গেছো। তাহলে হুজুররা কি বলবে, বোর্ড লাগানো হয়েছে যে দেখে আসবে মাদার, হ্যাঁ আমি আমার দায়িত্ব বলছি, আমি লাগাই, কেউ না আমি লাগাই। আবার একটা দুটো বোর্ড বড় বড় তৈরি করা হয়েছে, চোখে দেখতে পাও না, তার বাদেও তোমরা মহিলাগুলোকে নিয়ে গিয়ে আর বিনা পর্দায় ফুরফুরার দরবারের চারিদিকটা ঘোরাবে আর বলবে হুজুররা করেছে। আমাদের ফুরফুরার মেয়ে এখানে ঘোরে, দেখাতে পারবে এলাকার মেয়ে ঘোরে, পর্দা গোপাল জর্দা, আর বদলাম হচ্ছে তার মুজাদ্দেদ জামানের দরবারে। কেন নিয়ে যাবে এই ছেলে? পর্দা যখন করাতে পারবে না নিয়ে যাবে না। বোরখা পরিয়ে সাথে মহারম ব্যক্তি যেতে হবে, অন্য লোকের সাথে পাঠালে হবে? উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করলে হবে বাপ? বিরাট বড় আমি মহাদ্দেশ, বিরাট বড় ফাঁকি, এদিকে মা বাপ তার উপরে খুশি না, ওই মহাদ্দেশ আর ওই মুফাসসির হয়ে কোনো দাম আছে? হ্যাঁ আরবিতে বিরাট কথা বলি, মা ইসমুকা হালান তাতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়্যা, তার ইদ্রিস ওরে বাপ রে, বিরাট আরবি, কিন্তু আরবিতে কথা বলছে, বিরাট জ্ঞান। হ্যাঁ আর এদিকে ভাইয়ের যখন জমি মাপামাপি হচ্ছে, ভাইয়ের এক হাত বাড়াচ্ছে, এলেম কোথায় গেল? তাহলে আলিম কাকে বলে? আরবি আর উর্দু আর ইংলিশ আর ওই ফার্সিতে কথা বলার নাম আলেম নয়। আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ও জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, খশিয়া ইয়াখশা, আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আলেম। সেই আলেমের পরে আমার আল্লাহ রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কর। বসে বসে খাজা হুজুরকে, বড় বিশ্বাসকে, বড় বড় অলিকে, নবী আম্বিয়াদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে, এ ভুল করেছে ও ভুল করেছে। কিসের আলেম, কিসের হুজুর তুমি, কিসের বক্তা, কিসের ইমাম মুয়াজ্জিন? স্বার্থের জন্য ঘুরছো, যেখানে যেখানে টাকা তখন তার দিকে হয়ে কথা, আবার টাকা যখন নিয়ে আবার অন্যদিকে ঘুরে যাচ্ছে। একটা দালতে থাকতে পারো না, প্রিন্সিপাল ঠিক নেই, স্ট্যান্ড পয়েন্ট নেই, ইডিয়েটের মতো কথা বলছে। নবীর উম্মাত ঈমান থাকবে তাজা, জোরে বলো। কোটি কোটি পয়সা সামনে আসলেও মিথ্যাকে কোনোদিন মেনে নেওয়া যাবে, এটা হচ্ছে ঈমানদার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই কিতাব পড়ে দেখুন, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, পয়সা একদিকে ঈমান একদিকে, জোরে বলুন। পয়সা দিয়ে ঈমান কিনতে পারেন। সূর্য তাপের উপরে শুইয়ে দিয়ে, বুকের উপরে পাথর চড়িয়ে
বিলালকে বলছে উমাইয়া, এ বিলাল, তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই ছেড়ে দে, তোর কালেমা শরীফকে তুই ছেড়ে দে। এটাই হলো তাবলীগ, এটার নামই হলো তাবলীগ। এটাকে বলে তাবলীগ। কার বিরুদ্ধে লড়াই চলছে? কার বিরুদ্ধে প্রতিবাদ চলছে? কোথায় লড়াই করছে? মুসলমানের কাছে আমি যে আলোচনা করছি, দ্বীনের কথা বলছি, শরীয়তের কথা বলছি, এটা হলো তালিম। জোরে বলুন। হাদিস শুনুন, আল্লাহর নবী সাহাবাদের কাছে যত আলোচনা করেছেন, মুসলমান 1:1, প্রত্যেকটা হাদিসে একটা জায়গায় তাবলীগ শব্দ ব্যবহার করেন, সব জায়গায় ইলম শব্দ ব্যবহার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস দেখাতে পারবেন না সাহাবাদের কাছে উনি ইলম শব্দ ব্যবহার করেছেন। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম, উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ। জোরে বলুন। ওখানে ইলম শব্দ আপনি দেখুন হাদিস, আপনি বুখারী খুলুন, মুসলিম খুলুন, তিরমিজি খুলুন, ইবনে মাজাহ খুলুন, আবু দাউদ খুলুন, নিসাই খুলুন, ইবনে হিব্বান খুলুন, মুসনাদ আহমদ খুলুন, মুওয়াত্তা ইমাম মালিক খুলুন, সহিহ মুস্তাদরাক খুলুন। মুসলমানের কাছে মুসলমানের আলোচনা, এটা হচ্ছে তালিম। জোরে বলে রাসূলুল্লাহ গায়রে মুসলিমদের কাছে যখন ইসলামের দাওয়াত দিয়েছে, কোন গায়রে মুসলিমের কাছে যার মধ্যে ঈমানের আলো নাই, এটাকে বলা হয় তাবলীগ। জোরে বলে। আমার ভাষা নয়, আমার বানানো কথা নয়, সারা পৃথিবীর বড় বড় উলামায়ে কিরামদের এটা কথা। সারা পৃথিবীর বড় বড় মুহাদ্দিসিনে কিরাম, হাদিসের উপরে যারা ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, জি, এটা তাদের ভাষা, তাদের আলোচনা। তারা দলিল ভিত্তিক কথা বলে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য আমার মুজাদ্দেদ জামান তার মুরিদানদেরকে বলতেন তালিমে জিকির। জোরে বলুন। বলতেন তালিমে জিকির, শুধু জিকির না। পেটে তালিম নেই, পেটে ইলম নেই, আকীদার জ্ঞান নেই, আর জিকির করলে কেমন হবে? বাংলাদেশের মতো লাফাবে ভণ্ডদের মতো। তো ভণ্ড মানুষ এখন লাফালাফি করে দেখুন, যেটা করতে ওগর হোক খড়ক করতে দেখছেন কেন? আকীদার জ্ঞান নেই, ইলম নাই, উসুলের জ্ঞান নাই। কি জিকিরটা গেলে কি করছে? নাউযুবিল্লাহ, একটা তালিম নেই। এই যে হুজুর কেবলাদের কিতাবে লেখা আছে, আপনি যে কোনো তাসাউফের কিতাব খোলেন, তরিকাত কোন আল্লামা হুজুরের কিতাব পড়বেন, এরর কিতাব পড়বেন না। আমি ফুরফুরা দাদা হুজুরের মুরিদানগুলোকে আমি সতর্ক করছি, প্লিজ আপনারা তো বাংলা জানেন, আরবি পড়লেই যে আলেম তা নয়, বাংলাতেও ভালো আলেম হওয়া যায় না। আলেম কাকে বলে আগে জানেন? আলেম মানে আরবি উর্দু জানতে হবে তার কোনো মানে নেই। আলেম মানে আপনাকে শরীয়তের আইন, ইসলামের আইন, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা, পাক নাপাক, কথা বোঝা যাচ্ছে? এই জিনিসগুলো কোনটা ঠিক কোনটা ভুল, এটা শরীয়তের দ্বীনের জিনিসগুলো জানার নাম হচ্ছে আলিম। জোরে বলুন। এটা হচ্ছে ফরজ। আল্লামা হুজুর কত সরল ভাষায় আমাদের কাছে কিতাবগুলো রেখে গেছেন, আছে না নাই? আমরা দাদা পীরের মুরিদ, কি এই পীরজাদা এই বলছে, ও পীরজাদা ওই বলছে। পীরজাদা তোমার দলিল, পীরজাদা তোমার দলিল, আমি আম্মার তোমার দলিল। আমি আম্মার যদি দাদা হুজুরের কিতাবকে সামনে রেখে কথা বলি, সেটা হলো দলিল। আমি মুফতি নয়, আমি ফতোয়া দেবো কেন? নাম্বার 1 পয়েন্ট আমার প্রশ্ন, আমি মুফতি পড়ি না, আমি ফতোয়া দেবো কেন? আমি পীরের বেটা বলে ফতোয়া দিয়ে দেবো? আমি পীরের আওলাদ বলে ফতোয়া দেবো? আমি তাবলীগের আমির সাহেব, ভালো জিনিস, আপনি আমির সাহেব, আপনি ফতোয়া দেবেন? আপনি কি মুফতি? মুফতি ছাড়া ফতোয়া দেওয়া যাবে? এখন যে সময় কোর্টে ফতোয়া দিচ্ছে হালাল হারাম জায়েজ না জায়েজের, কেন? তাহলে জায়েজ না জায়েজের ফতোয়াটা আপনি কিভাবে দেবেন? আপনি নিজে বলবেন না, আমি দেব। আপনি দেখবেন ফতোয়ায়ে আমিনিয়া লিখছেন কে? আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম কি? ফতোয়ায়ে আমিনিয়া। কিতাবের নাম কি? মাজমুআয়ে ফাতাওয়া। কার লেখা?
আল্লামা হুজুর, আপনি সেই কিতাব থেকে বলতে পারেন যে ফতোয়া আমিনিয়ার অমুক পৃষ্ঠাতে এই আলোচনাটা, এই মাসলাটা লেখা আছে, তার মানে এটা আপনার দেওয়া হয়নি, আপনার দেওয়া নয়, আপনি ওই কিতাব থেকে বলে দিচ্ছেন, হাওয়ালা দিচ্ছেন, জোরে বলুন। তার মানে আপনি মুফতি নয়, আল্লামা হুজুরের কিতাব থেকে আপনি বললেন, ওরা যায় নিজে থেকে কথা বুঝলেন। তো ওলি আল্লাহ পীর মুর্শিদ আমার দাদা পীরের খলিফারা বা মির্জা হুজুর পীর কেবলা অনেক কিতাব লিখেছেন, রেখেছেন, যে কিতাবগুলো আমার দুঃখ ব্যথা লাগে আমার দাদা পীরের সিলসিলার মুরিদদের হাতে নাই, বইগুলো পড়েও নি, যারা বিরোধী করছে তারাও বই পড়েনি, বইগুলো ভালো করে পড়ে কি ভিতরে লেখা আছে। এটা আম্মার সিদ্দিকীর বানানো কথা নয়, আপনারা আমার উপরে কেন রাগ দেখান, আমার উপরে রাগ দেখে লাভ আছে? আমি তো নাম বলছি কিতাবে, আপনি পড়ে নিন না, ওগুলো তো আমার লেখা নয়, ওগুলো তো তাদের লেখা। আজকে আপনি বলছেন নকশবন্দিয়া, আজকে আপনি বলছেন চিশতিয়া, আজকে আপনি বলছেন কাদরিয়া। এ মায়ের মুসলমান, এই তরিকাগুলো কার তৈরি? আজকে আপনি বলেন ফুরফুরা বলেন, দেওবন্দি বলেন, বেরেলি বলেন, আজকে আমরা হিন্দুস্তানের আলেম ওলামা উসুলে হাদিস কি জানতে পারতাম না, হাদিসের জ্ঞান আমাদের মধ্যে থাকতো না। আল্লাহ পাক যদি শাহ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে যদি না পাঠাতেন, জোরে বলুন, পেতাম হাদিস, উসুলে হাদিসের জ্ঞান থাকতো আমাদের। কাদের উসুলে পেয়েছি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, আর একটা হচ্ছে মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। তো বলা যাবে সুবহানাল্লাহ। এই দেখেন আম্মার সিদ্দিকী কুতুবউদ্দিন হুজুরের বেটা আপনাদের এই গ্রামটা এসেছে, বেহুলা বাড়ি, তাই রামরায়? আচ্ছা, রামরায়ের ঘেরি, এই রামরায়ের ঘেরিতে এসেছি আমি, কিন্তু 50-60 হাজার 1 লাখ টাকা ভিজিতলা বক্তা নয়, ওপেন ওপেন বলে দিচ্ছে। এই লোক, এই কমিটির লোকের আস্পর্দানে বলতে পারবে যে আম্মার হুজুর এই জলসা এসেছে আমাদের কাছে 40,000 টাকা 50,000 টাকা কন্ট্যাক্ট করে এসেছে। আপনাদের হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব, আমাদের মৌলানা সাহেবকে জিজ্ঞেস করেন, আপনি গেছিলেন আমার কাছে? আমি ভাই গেছিলেন, আমি বলে দিয়েছি যে আমি যাব, পয়সাটা বড় কথা নয়। আমার দাদা হুজুর বলে দিয়েছে কন্ট্যাক্ট করে টাকা নেওয়া চলবে না। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? হ্যাঁ, মুখে বলছে তো দাদা হুজুর, আর কন্ট্যাক্ট করা বক্তাগুলোকে তো ঠেসে দিচ্ছে, দেওয়ার সময় মনে পড়ে নাই দলিলটা? বলে হুজুররা নাই, তুমি চুষাচ্ছ কেন? তুমি চুষাচ্ছ কেন? খুঁজে পাওনি বক্তা? দাদা হুজুরের মুরিদ হয়েছে, ওসিয়ত নামা করো না কেন? হ্যাঁ, আমাকে অনেকে বলে আম্মার ভাই কথাগুলো বলে, ভাই এই কথা কি আমার কথা? জি না। আমি এক জায়গায় ইউটিউবের আগে বলে দিয়েছি, ভাই আমার দোষ দিসনি, ওই দাদা হুজুর লিখেছে ফুরফুরায় যা, তোর যদি কাশফে কুবরু করার ক্ষমতা থাকে ওখানে বসে ভালো করে কাশফে কুবরু করে দাদা হুজুরের সাথে আলোচনা কর, কেন উনি এটা লিখেছে। আমার দোষ দিবি, তোর গুনাহ হবে, আমাকে গালিগালাজ করিস, আমাকে অনেকে গালিগালাজ করে এটার জন্য, বুঝলেন, এই কথাটার জন্য আমাকে কেন গালিগালাজ করছিস? লিখেছে তো দাদা হুজুর, সেই কথাটা আমি বলছি, তাহলে দোষী আমি না, যে লিখেছে সে। এই কথা বোঝাতে পারলাম না? বললাম আজকে যে আমি ফতোয়া সিদ্দিকিয়ার কথা বলছি, আজকে যে তাহকিকুল মাসাইলের কথা বলছি, আজকে যে তাবাকাতুল ইলমের কথা বলছি, আজকে যে আমি মাওযুআতের কথা বলছি, আজকে যে তালিমে তরিকাদের কথা বলছি, আজকে যে মতভেদী মাসালার মীমাংসার কথা বলছি, জি আজকে সাইকাতুল মুসলিমিনের কথা বলছি, বুরহানুল মুকাল্লিদিনের কথা বলছি, ফিরকাতুল রাজিনের কথা বলছি। লেখক আমি লেখক, এই কিতাবগুলোর লেখক আমি, বলেন না আমি লিখেছি। সেই কিতাব থেকে যখন একটা কথা তুলে ধরেছি, এলাকার পীরজাদা, এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মৌলানাদের হাতে গাজারা করছে কেন? যিনি লিখেছে তাকে যে বলতে যাও না, দেখি না কত বড় তুমি আলেম হয়েছো আর মুহাদ্দিস হয়েছো, আল্লামা হুজুরের ভুল ধরো না, তারপরে তো তোমার আমি দেখবো কত বড় আলেম হয়েছো। বুখারী শরীফ খতম করে যদি তুমি মনে করো, আমি মনে করি আমি আম্মার সিদ্দিকী বিরাট বড় মুহাদ্দিস হয়ে গেছি, অত সহজ নয়, অত সহজ নয়।
দাদা হুজুর পীর কেবলা একটা দুটো নয়, 6টা হাদিসের নয়, 40টা হাদিসের সনদ পাওয়া মানুষ, জোরে বলুন। এখনো আমাদের কাছে যে সনদের সার্টিফিকেটটা রাখা আছে আমার বাড়িতে, আমার ছোট ছোট হুজুরের ছেলেদের কাছে আছে। নুরুদ্দিন হুজুর চেনেন তো? নুরুদ্দিন হুজুরকে চেনেন? আমার ছেলেদের কাছে আছে। আগে দাদা হুজুর বোঝো, দাদা হুজুর একটা ওরকম ওই আজকালের যেমন ওই ভণ্ড মাল পেয়ে যান, এই কথা বুঝলেন? একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস দাদা হুজুর পীর কেবলার পীরের নাম বলেন তো আপনারা? সকলে বলেন হুজুরের পীরের নামটা কি? আর কেউ কি তার ছিল না? উনি একাই ছিল, হয়ে গেল, হরকে গেল। দেখেন আমরা কিছুই জানি না। আমরা জানি দাদা হুজুরের পীর সুফি ফতে আলী। সুফি ফতে আলী কাছে কি দাদা হুজুর বুখারী খতম করেছিল, মুসলিম খতম করেছিল? এই যে 40টা হাদিসের সনদ কি সুফি ফতে আলী খতম করেছিল বলতে পারবে? তাফসীরে বারিদাবি, তাফসীরে কাশফ বলে যেগুলো তাফসীরের কুতুবগুলো কি দাদা হুজুর ওনার কাছে পড়াশোনা করেছিলেন? কার কাছে করেছিলেন? তার নামটা জানা আছে? ওটা কিন্তু আমরা জানি না। এই জানার ইচ্ছা আছে না? সকলে বলেন আছে না? যে আছে তো শুনেন। আছে অনেকে জানতে পারেন, বললেও জেনে যেতে পারেন, অনেকে জানেন না নতুন জিনিস। সুফি ফতে আলী ওয়াইসি দাদা হুজুর পীর কেবলার ইলমে তাসাউফের পীর, আধ্যাত্মিক ইলম শিখার জন্য সুফি ফতে আলী ওয়াইসির কাছে বসেছিলেন। কিন্তু বুখারী শরীফ দাদা হুজুর কার কাছে পড়েছে? মুসলিম কার কাছে পড়েছে? সিয়াসাতের আহাদিসগুলো কার কাছে খতম করেছে? ওনার নাম হচ্ছে শাইখুল হাদিস হযরতে জামালউদ্দিন রাহমাহুল্লাহ। শাইখুল হাদিস ছিলেন সেই জামানার, জোরে বলুন সুবহানাল্লাহ। জামালউদ্দিন, ওনার নাম মনে রাখবেন, জামালউদ্দিন শাইখুল হাদিস। বাংলার বুকে ইতিহাস বলছি শুনুন। আপনার দাদা হুজুর শুধু বোতলে ফুঁক মেরে ওই বোতল ফাটানো পিচ্ছিল নিবা কি আম্মার হুজুর জেন তাড়িয়ে দিয়েছে। আম্মার হুজুর বিরাট বড় ভেড়া জেন তাড়িয়েছে বলে আম্মার হুজুর পীর হয়ে গেল? হ্যাঁ, জেন তাড়ালে পীর হয়ে গেল? মুখ মেরে বোতল ফাটিয়ে দিলে পীর হয়ে গেল? জি না, ওটা হচ্ছে কারামত। কিন্তু কারামত এই সময় হক হবে যখন যে মানুষটার থেকে কারামতটা জাহির হবে সেই মানুষটা যেন আকাইদ তার আকীদা কি, তার ঈমান যেন ঠিক থাকে। এরকম মানুষের কাছে যদি কারামত হয়, কিছু একটা আজগুবি জিনিস হয়, খাওয়ার একটা আদত, তখন ওটা কারামত। আর যার মধ্যে আকাইদ গন্ডগোল, আকীদা গন্ডগোল, আমল ঈমান গন্ডগোল, তার থেকে যদি আজগুবি হয় ওটাকে কারামত বলা যাবে যাবে আজগুবি হলো ওটা হচ্ছে জাদু। ওটা কি? সিহির। তাহলে সিহির কি মানা যাবে? জাদুটোনা মানা যাবে? জাদুটোনা মানা যাবে? জাদুটোনা মানলে ঈমান থাকবে? তাহলে আগে দেখেন কার থেকে কারামতটা ঘটছে। সে চিটিং বাজ না, সে ভালো আল্লাহ। একটা আল্লাহওয়ালার কাছ থেকে ঘটার একটা আলাদা জানা নাই। আকায়েদের কিতাব খুলে দেখবে, ওটাকে বলে সিহির। আর আল্লাহর ওলিদের কাছ থেকে যখন কোনো জিনিস আজগুবি ঘটে, খাওয়ারিতে আদাত, ওটাকে বলা হয় কারামত। আর কারামতুল হক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, জোরে বলুন। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দাদের উপরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা সিদ্দিকীন এবং সালিহিনের দরজার মানুষ, আল্লাহ কোরআনে যাদের কথা বলেছেন, ওই যে আমি প্রথমেই বলেছি, আল্লাহ পাক চাইলে তাদের উপরে ইলহাম আল্লাহ দান করে থাকেন। ইলহাম, এই ইলহামটা হক, এটা ফুরফুরার মত নয়, এটা আকায়েদের মধ্যে লেখা আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মতে যত আলেম ওলামা আছে সব দল, দেওবন্দি হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, সকলের মত কারামত আর ইলহাম হচ্ছে হক। জোরে বলুন। কি ভুল বললাম? খারিজি মাদ্রাসায় যারা পড়েন আপনারা নিশ্চয়ই আকায়েদুন আসাফি পড়েন না? পড়েন না? নিশ্চয় আছে আকায়েদুন আসাফি, নিশ্চয় আপনারা পড়েন। সেটা আকায়েদ বলে একটা বই আছে, আকায়েদুন আসাফি সারা একটা বই আছে না? এরা মোটা টাইপের বইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ঠিক করার জন্য বইটাই, কিতাবটা খুব কিমতি কিতাব হানাফিদের জন্য। অন্য জন্য নাও মানতে হবে, যারা হানাফি লাইনে নয় তাদের ব্যাপারে তাদের সাথে অন্য আলোচনা। আমি হানাফিদের বলছি। তা আল্লাহর ওলিদের উপরে আল্লাহ চাইলে ইলহাম দিতে পারে না? পারে না? কারামত হতে পারে না? পারে না?
কিন্তু তাদেরকে আগে আকীদা ঠিক রাখতে হবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের কাছে কিতাবগুলো খতম করলেন। এবার মুসলমান ভাইরা, বাংলার বুকে পীর আবু বকর সিদ্দিক আর ওনার উস্তাদ কলকাতার সিন্দুরিয়া পট্টি বলে একটা জায়গা, কি বললাম সিন্দুরিয়া পট্টি বলে একটা জায়গা, ওই জায়গাতে খারজি মসজিদে সেহেরের উস্তাদ আর ছাত্রদের মিলে প্রথম বুখারী শরীফের ক্লাস চালু করেছিলেন। জোরে বলো, কি বললাম? প্রথম বুখারী শরীফের ক্লাস বাংলার সিন্দুরিয়া পট্টির মধ্যে দাদা হুজুর আর ওনার উস্তাদ জামাল উদ্দিন হুজুর চালু করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ভালো করে বুঝে, মুজাদ্দেদ জামান একজন জমিদারের জমিদার, সে দলিল আমাদের কাছে আজকে কেন্দ্র সরকার দলিল চাইছে, এমন দলিল আছে আমি বার করবো ফার্সিতে। কি বললাম? আলমগীর বাদশাহ যুগের দলিল, একটা বিরাট ইতিহাস আছে বাবা, সে দলিল ফার্সিতে আমার কাছে আছে, আমার আব্বা জানের ফুরফুরায় গেলে আমি দেখাবো। কুতুবউদ্দিন হুজুরের কাছে আছে, কার কাছে? জোরে বলে। 100 বছর বয়স আমার আব্বাজান হুজুরের, দাদা হুজুরের হাতে হাত দিয়া বায়াতওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দাদা হুজুর করছি? আমার দাদা হুজুর হচ্ছে সালেহীন, কোরআনের ভাষায় সালেহীন, কোরআনের ভাষায় আমার দাদা হুজুর হচ্ছে ইবাদুর রহমান, কোরআনের ভাষায় আমার দাদা হুজুর হচ্ছে মুখবিতিন, কোরআনের ভাষায় আমার দাদা হুজুর হচ্ছে মুহসিনিন, কোরআনের ভাষায় আমার দাদা হুজুর হচ্ছে আহলুল যিকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কোরআনের ভাষায় আমার দাদা হুজুর হচ্ছে উলুল আম, কোরআনের ভাষা আল্লাহর কালাম। কোরআনের ভাষায় আমার দাদা হুজুর ছিলেন ওলিয়াম মুরশিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে বানিয়েছে মুখবিতিন, আমার দাদা হুজুর ছিলেন বিনয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ হুজুর শুধু তাবিজ আর এই ফুঁকের ব্যাপার নয়, ওটা তো একটা ডাক্তারি ব্যাপার। ওটা কি জোরে বলে? ওটা যে কেউ করতে পারে, মেডিকেল লাইনে না। পীর হওয়ার শর্ত নয় যে তাবিজ করতেই হবে, পীর হওয়ার কোনো শর্ত নয় যে ফুঁক না মারলে পীর হবে না। আমার আব্বা গান কোনোদিন জেন ছাড়িয়েছে? বলেন ছাড়িয়েছে? কুতুবউদ্দিন হুজুর কারো জেন ছাড়িয়েছে? শুনেছেন জীবনে? হ্যাঁ, একবার যান ছাড়াতে, এমন চর মারবে তো আপনি ছিঁড়ে চলে যাবেন, জানেন একবার। আর আমার আব্বা জানকে আপনি একটা জলসায় নিয়ে আসেন তো আগামী বছর, বললেন হুজুর আপনাকে 2.5 লক্ষ টাকা দেবো, 3 লক্ষ টাকা দেবো। আমার